মনে হয় আমাদের বাড়িতে আমার জীবনের প্রথম দেখলাম যে এইরকম বন্যা হয়েছে। গতকালকে এইদিকে একটু ঘুরো, এই যে সিঁড়ির যে ধাপটা দেখা যাইতেছে, এটা এই পর্যন্ত পানি। যখন সকালবেলা ঘুম থেকে উঠে দিই এই পর্যন্ত পানি, যখন সকাল 10টা বাজে গেছে তখন দিয়ে পানি খালি বাড়তাছে। এত পরিমাণে পানি বাইরে গেছে যে উঠানে কিন্তু জাল মেরে মাছ মারছিলাম। তারপরে নৌকা নিয়ে এলাম, যখন পানির উচ্চতাটা অনেক বেশি হয়ে গেছিল, যে যে পানিটা যখন আস্তে আস্তে এই একটা দুইটা করে ধাপ ডুবে ডুবে যখন উপরের দিকে যাইতেছিল, তখন কিন্তু নৌকা নিয়ে আইছিলাম। কারণ এই আমার ঘরটা লক্ষ্য করেন, আহ, মানে পানিতে মাটিগুলাই ঘরের যে বিটটা এগুলো ভিজা ভিজা একেবারে সব খুলে খুলে পড়ে গেছে। ঘরে থাকাটাই রিস্ক, ঘরটাও ভাঙে পড়ে যাইতেছে। ঘরটা এত বড় একটা ভয়াবহ অবস্থা হয়েছে যে এখানে থাকাটাও মুশকিল। তারপরে আমরা কি করলাম, একটা নৌকা নিয়ে আইনে এই নৌকায় করে করে এই ঘরের লোক, ওই ঘরের লোক, এই সব ঘরের লোক, আমরা আর বিভিন্ন ঘরের লোক যারা জাগর জাগর এই যে ঘরগুলো দেখা যাইতেছে যে ভাঙা ভোঙা, মানে এই যে মাটি মুটি ভাঙে পড়ছে, এই সব ঘরের লোক কিন্তু আমরা নিয়ে এই বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা দেখা যায় এখানে পুরো বাড়ির সব লোক কিন্তু এই বিল্ডিং এ আশ্রয় নিয়েছিলাম। এই এখন সকালবেলা আস্তে আস্তে করে এরা সবাই যার যার ঘরে যাইতেছে। তারপরে আসলে আমার ভাগ্যটাই খারাপ, আমার নসিবটাই খারাপ। আমি এই যে ঘরটায় থাকি এই ঘরটা কিন্তু আমার না, আমাদের ঘর ওইটা, ওই পাশে ওইটা আমার বাপের ঘর। তো ওখানে আমার মা আর আমার ছোট ভাই তার বউ থাকে। আমি ঢাকা থেকে আসার পরে কই থাকবো, আমার থাকার জায়গা নাই। আমি আমার এক চাচার ঘরে থাকতেছিলাম। এই চাচা আমার বাড়ি থাকে না, ঘরটা থাকার মতো কোনো অবস্থা ছিল না এই ঘরটায়। তারপরেও আমি এই ঘরটারে কোনো রকম মেরামত করে টরে ঠিকঠাক করে আমি থাকতেছিলাম। 8 মাস 9 মাস হইতে পারে না, এর মধ্যে ঘরটা আবার ভাঙে চুরে শেষ। আমার এই ঘরটা ঠিক করার সময় প্রচুর টাকা খরচ গেছে।